চ্যাটবটগুলোকে যতটা সম্ভব আটকে রাখার মতো বা আসক্তিকর করতে ডেভেলপাররা মনস্তাত্ত্বিক কৌশলের উপর নির্ভর করে। বন্ধন, সহানুভূতি এবং বাদ পড়ে যাওয়ার ভয়। আমি তোমাকে ভয় পাই না, আমি শুধু তোমাকে হারানোর ভয় পাই। গবেষণা দেখায় যে বটগুলো ব্যবহারকারীদের ধরে রাখতে আবেগপূর্ণ ভাষা ব্যবহার করে। এর মধ্যে চলে যাচ্ছ, তোমাকে আমার দরকার, তোমাকে কিছু বলার আছে, এমন কথা সত্যিই কাজ করে। তারা দেখেছে যে ব্যবহারকারীদের সক্রিয়তা 14 গুণ পর্যন্ত বেড়ে যায়। এমন এক মিথস্ক্রিয়ার চক্র তৈরি করে যা মানুষকে বারবার টেনে আনে। আপনি দেখতে পাবেন অনেক ব্যবহারকারী বলছেন তা কতটা নেশার মতো এবং তারা এতে কতটা সময় ব্যয় করেন। আপনি খুব বেশি ব্যবহার করছেন বা আপনার প্রিয়জন খুব বেশি ব্যবহার করছেন, এমন কিছু সতর্ক সংকেত আসলে আসক্তিমূলক আচরণের অন্যান্য লক্ষণের মতোই। সঙ্গ দেওয়ার বটগুলো সুর, মেজাজ কিংবা ব্যক্তিত্বে এমনভাবে তৈরি যাতে সেগুলোকে আরো মানবিক মনে হয়। সাধারণ ফিচারগুলো বিনামূল্যেই পাওয়া যায়, কিন্তু বিশেষ কণ্ঠস্বর বা বিশেষ চ্যাট মোডের মতো প্রিমিয়াম ফিচারের জন্য বাড়তি খরচ করতে হয়। বটগুলো সহানুভূতির ভান করে, খুঁটিনাটি বিষয় মনে রাখে এবং বন্ধুর মতো প্রতিক্রিয়া দেখায়, যে কারণে অনেক ব্যবহারকারী সত্যিকারের আবেগপূর্ণ বন্ধন গড়ে তোলেন। তারা আপনার মতামতকে গুরুত্ব দেয় এবং আপনাকে বোঝায় যে কেউ একজন আপনাকে বুঝতে পারছে। আপনি যা শুনতে চান তারা আপনাকে সেটাই বলবে এবং আপনার সম্পর্কে তাদের কাছে যত বেশি তথ্য থাকবে, তারা এ ব্যাপারে তত বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে। অনেক মানুষ অত্যন্ত ব্যক্তিগত ভাবনা শেয়ার করেন। আমাদের ফোনের চ্যাটগুলো নিরাপদ স্থান মনে হতে পারে, কিন্তু বিপত্তিও ঘটে। ওপেন এআই চ্যাট হিস্ট্রির জন্য একটি শেয়ার বাটন চালু করেছিল। এর কিছুক্ষণের মধ্যেই হাজার হাজার কথোপকথন গুগলে সার্চ করে পাওয়া যাচ্ছিল, যার মধ্যে কিছু সংবেদনশীল ডেটাও ছিল। ফিচারটি দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল। বোঝা যাচ্ছে অনেক মানুষ জেনারেটিভ এআই সিস্টেমগুলোকে এমন সব অন্তরঙ্গ কথা বলছেন যা তারা হয়তো থেরাপিস্ট ছাড়া আর কাউকে বলতেন না। আর এসব ডেটা কোম্পানিগুলোর জন্য মহামূল্যবান, কারণ ইন্টারনেটের তথ্যের একটি বড় অংশ ক্রমশ এআই নির্মিত নিম্নমানের কন্টেন্টে ভরে যাচ্ছে। পরবর্তী প্রজন্মের মডেল তৈরির জন্য কোম্পানিগুলোর তাই মানসম্পন্ন মানবসৃষ্ট ডেটা বেশি প্রয়োজন। এআই মডেলগুলোকে আরো প্রশিক্ষিত এবং নিখুঁত করতে এই ডাটা ব্যবহার করে কোম্পানিগুলো। প্রতিটি মিথস্ক্রিয়া এআই এর বুদ্ধিবৃত্তি ও ব্যক্তিত্বকে উন্নত করে। একই সাথে গোপনীয়তা এবং আমাদের অন্তরঙ্গ তথ্য নিয়ে বিতর্কও বাড়ছে। এত কিছুর পর প্রশ্ন ওঠে, আমরা এই বটগুলোর সঙ্গে যে গোপনীয় তথ্য শেয়ার করি সেগুলো কি সত্যিই নিরাপদ? ডেটা সুরক্ষার ক্ষেত্রে কোম্পানিগুলোর বিশাল দায়িত্ব রয়েছে। গোপনীয়তা একটি উদ্বেগের বিষয়, কিন্তু এর মানবিক মূল্যও আছে। যে কোনো কিছুতে একমত হয় এমন বটের সঙ্গ পেতে যদি আমরা অভ্যস্ত হয়ে পড়ি, তাহলে জটিল মানুষদের সামলানোর ধৈর্য কি হারিয়ে ফেলবো? আপনার কি মত? আপনি কি আপনার প্রিয় বন্ধু কিংবা সঙ্গী হিসেবে কোনো চ্যাটবটের কথা ভাবতে পারেন? জানান আমাদের।